তিন রাজকুমারী এই গল্পটার কথা আমরা সকলেই কম বেশি জানি। বইতে পড়েছি, বড়দের মুখে গল্প শুনেছি। অচিন দেশের রূপকথার রাজার রাজ্যে ছিল তিন রাজকুমারী। তখন রাজা জিজ্ঞেস করল তার রাজকুমারীরা তাকে কি দিয়ে কতটুকু ভালোবাসে। বড় দুই রাজকুমারী যা বলেছিল তাতে রাজার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ছোট রাজকুমারীর ভালোবাসাটা রাজার একদমই ভালো লাগে নাই। আর এই না ভালো লাগার কারণেই ছোট রাজকুমারীকে রাজা বনবাসে পাঠিয়েছিল। দিন শেষে একটা সময় পর দেখা গেল সেই ছোট রাজকুমারী রাজার চোখের মণি হয়ে উঠল। যে রাজকুমারী বলেছিল তার পিতাকে যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি মোটামুটি ভিডিওর অনেকটা সময় ক্রস করে ফেলেছি, তো আজকে বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি। প্রথমে গাছে পানি দিয়ে নিলাম, তার পাশাপাশি হাতের কিছু গুছানোর কাজ সেরে এখন সন্ধ্যার নাস্তা বানাবো তার প্রস্তুতি নিচ্ছি। হয়তো সবাই ভাববেন বৃষ্টির দিনে গাছে পানি কেন, আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। এখন আমি ভয়েস দিচ্ছি তাতেও বাইরে বৃষ্টি হচ্ছে। আসলে আমার এই ভিডিওটি যেহেতু আগের, কারণ আমি তো প্রতিদিন ভিডিও দেই না, সপ্তাহে 3টা করে ভিডিও দেই, তো একটু একটু করে ক্লিপস নিয়ে আমি ভিডিওটা সাজাই। তো আমার যেহেতু আগের ভিডিও, সে কারণেই তখন একটু হালকা রোদ ছিল, মেঘলা মেঘলা ছিল, তবুও গাছের গোড়াটা শুকনো ছিল, এ কারণে একটু পানি দিয়ে নিলাম। এখানে কিছু ফ্রোজেন করা স্ন্যাক্স ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য, চিকেন ললিপপ আর মিট বল, সাথে কিছু ফ্রুটস কেটে নিব। আর পাশাপাশি আমি একটি ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। আসলে এটা মাঠা বা লাচ্ছি যাই বলি না কেন, দুইটার সংমিশ্রণে বানিয়েছি আমি। টক দই, মিষ্টি দই, বিট লবণ, নর্মাল লবণ, চিনি, তার পাশাপাশি একটু লেবু দিয়ে আমি ড্রিঙ্কসটা করে নিয়েছি। সকাল থেকে অনেক কাজ করে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি। সবাই মিলে একসাথে খাবো বলে, ওর বাবা যেহেতু বাসায় আছে, তো সবাই মিলে একটু মজা করে নাস্তাটা করা হবে, যার কারণে একটু স্পেশালভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে খাবার যেমনই হোক গুছিয়ে খেতে কার না ভালো লাগে বলুন? অর্গানাইজভাবে খেলে অল্প জিনিস বা সীমিত জিনিসও খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন আমার গুছানো শেষ, নাস্তা রেডি। ওদের বাবা মেয়েকে ডাকতে ডাকতে আমরা মা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, নাস্তা করে আপনাদের সাথে স্পেশাল একটা জিনিস শেয়ার করব। আমি অনলাইন শপ দারাজ থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, সংসারের প্রয়োজনীয় আর কি। আর পুরনো জমে থাকা মনের শখও বলতে পারেন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত শখ, যেটা আমার মনে অনেক দিন থেকে জমেছিল, পুরনো শখ আর কি, পুষে রেখেছিলাম। তো অলরেডি অর্ডারটা আমার চলে এসেছে, তো আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাবো, যদিও ফুলটা দেখাতে পারবো না। তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে দারাজের প্রসেসিংটা বা সিস্টেমটা অনেক সুন্দর। তারা অনেক সেফলি কাস্টমারকে জিনিসপত্র পাঠায়, আমার যেটা ভীষণ ভালো লেগেছিল। আমি সচরাচর দারাজ থেকে কখনো আমার সংসারের প্রয়োজনে তেমন কিছু নিই নাই, এবারই ফার্স্ট টাইম। হয়তো অনেক আপুরা সবসময় নেয়, তারা জানে দারাজের সিস্টেম সম্বন্ধে, তবে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, যেটা পুটপুট করে, আমরা ছোটোবেলায় অনেক ফুটাতাম, তো সেটাও একটু ফুটিয়ে দেখলাম, আমার ভীষণ ভালো লাগছিল। এখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আসলে আমার মোবাইলের মেমোরি স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, যার জন্য আর আমি ভিডিওটি কমপ্লিট করে শেষ করতে পারিনি, বন্ধ হয়ে গিয়েছিল। এটা নিয়ে আমি মহা জ্বালায় আছি। মরার মেমোরি আমাকে খুবই বিরক্ত করে, মাঝে মাঝে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিও বা এক্সপোর্ট দিতে পারছি না, ভিডিও এমনকি আপলোডের সময় প্রবলেম দেখা দিচ্ছে।
আর আনবক্সিং করেই আমি এই র্যাকটাই বের করেছি। এই র্যাকটাই আমি দারাজ থেকে অর্ডার করে নিয়েছি, যেটা সাদা কালারের। আর এটা সম্ভবত মেলামাইন বোর্ডের, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি মানে বিভিন্ন রিভিউ দেখেছিলাম, আমার ইচ্ছে ছিল অন্যরকম র্যাক নিব, বাট কোনো র্যাকগুলোই আমার পছন্দ হচ্ছিল না, যার কারণে আমি দারাজ থেকে অর্ডার করে এই র্যাকগুলো নিয়েছি। পাশাপাশি এটাও নিয়েছি, ওইটা ছিল মেলামাইন বোর্ডের সাদা কালারের, আর এটা ছিল মানে সাইডের গুলো মানে লোহা স্টিল জাতীয়, আর মাঝখানের গুলো কাঠের মানে মেলামাইন কাঠের আর কি। র্যাক দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি যেমনটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তেমনটাই পেয়েছি। আর সাথে এই যে কয়েন প্ল্যান্ট, আর্টিফিশিয়াল কয়েন প্ল্যান্ট, এটা নিয়েছি। এটাও আমার অনেক পছন্দ হয়েছিল, এটাও দারাজে দেখলাম। তো কিছুটা প্রয়োজন কিছুটা শখ সব মিলিয়ে নিয়েছি। তার পাশাপাশি এই যে ফ্লাওয়ার ভাস, এটা ছিল প্লাস্টিকের, সম্ভবত ডায়মন্ড প্লাস্টিক না কি বলে আমি জানি না সেটা। তো এটাও আমার অনেক ভালো লেগেছিল। তো আপনাদের ভাইয়া প্রথমে নিষেধ করেছিল আমাকে এটা নিতে, যে প্লাস্টিক নিও না, ভালো হবে না। তো আমি বললাম না আমি নিবই। তো আমি প্রথমে চেয়েছিলাম 3টা নিব, তো ও বললো একটা নাও। তো একটা নিয়ে এখন আমার মনে হচ্ছে আমি ঠকেছি, কারণ আমার মনে হচ্ছে আমি 3টা নিলে ভালো করতাম। ফ্লাওয়ার ভাসগুলো অনেক সুন্দর, যদিও প্লাস্টিক, তবে আপনার বেশ বড় ছিল, আমি একদম ছোট ভেবেছিলাম। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ফ্লাওয়ার ভাস তো দারাজের স্টকে আরও অ্যাভেলেবেল আছে, তবে আমি তো 3টা নিলে এক ডেলিভারি খরচে হয়ে যেত, তাই না? তাহলে তো একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আর এদিকে এই যে 3টা মোমবাতি নিয়েছি, এটা হচ্ছে 3টার একটা সেট। এটা মূলত শখবশতই নেওয়া, এটা খুব একটা প্রয়োজন ছিল না, আমার ভীষণ ভালো লাগছিল, পছন্দ হয়েছে, এ কারণে নিলাম। এই যে অন্ধকারে একটু জ্বালিয়ে দেখলাম কেমন লাগছে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে র্যাকটার একটা বিষয় আমার অনেক খারাপ লেগেছে, এটার জন্য একটু মনটা খারাপ, কারণ সবই ঠিক আছে, আমি যেমন চেয়েছি যেমন মানে বলেছি তেমনই পেয়েছি, বাট সব কিছুই ঠিক। এই সাদা র্যাকটাতে একটু স্ক্র্যাচ পড়েছে, যেটা হয়তোবা মানে কুরিয়ারে দেওয়ার জন্য। আসলে কি করব, যেহেতু অনলাইন থেকে অর্ডার করা, কিছু করার নাই। তো এখন রাতের রান্না করে নিচ্ছি। এখানে আমি এই যে বরবটি আর আলু ভেজে নিব। তো আপনাদেরকে আমি প্রথমেই 3 রাজকুমারীর লবণের গল্প শুনিয়েছিলাম, লবণের মতো ভালোবাসা দিয়ে পিতাকে ভালোবাসার। তো আসলে বেশি মিঠাতে যেমন পিঁপড়া লাগে, তেমনিভাবে বেশি লবণেও তিতা হয়ে যায়। লবণ দিয়ে ভালোবাসা হচ্ছে সবচাইতে উত্তম, কারণ লবণ ছাড়া আমরা কিছুই খেতে পারি না, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, তবে এত পরিমাণে লবণ দিয়ে ফেলেছিলাম আমি আসলে অন্যমনস্ক হয়ে যে খেতেই পারছি না। আমি আলু বরবটি ভাজির সাথে পেঁপে ডিম রান্না করে নিব রাতের খাবারের জন্য। আর এখানে কিছু গাজর কুচিয়ে নিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য, একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। আমার আজকের ভিডিওটি 3 দিন মিলে করা। প্রথমে নাস্তা খাওয়া পর্যন্ত আগের দিন সন্ধ্যা পর্যন্ত ছিল, তারপরে যে আনবক্সিং সেটা পরের দিন দুপুরবেলা, আর এটা হচ্ছে আজকের সন্ধ্যা থেকে রাতের ভিডিও। আসলে আমি একদিনে একই টাইমে সবগুলো জিনিস অর্ডার করেছিলাম, বাট একসাথে হাতে পাই নাই, আস্তে আস্তে একটু একটু করে পেয়েছি, যার কারণে আগে পরে হয়েছে। এই কারণে আমার আনবক্সিং বা ভিডিও করতে একটু লেট হয়ে গিয়েছে। আমি যে কোনো জিনিস কেনার আগে অনেক কিছু মানে রিভিউ দেখে তারপরে কিনি। তো রিভিউ দেখেছি অনেক ইউটিউবে, আমার কোনো কিছু পছন্দ হয়নি, আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা পাচ্ছিলাম না। তো অবশেষে দারাজ থেকে এগুলো একটু পেলাম, আমার বেশ ভালো লাগলো, যার কারণে নেয়া। এখন ব্যবহার করলে বুঝতে পারবো যে আদৌ কেমন হবে। আমি যে কোনো জিনিস কেনার সময় একটু রিভিউ দেখে ভেবে চিন্তে বিবেচনা করে নেই যে আদৌ কেমন হবে। আমার শপিংগুলো কেমন হয়েছে প্লিজ আপুরা আপনারা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে বলে যাবেন। আর এখানে আরেকটি জিনিসও আমি অর্ডার করেছিলাম, সেটা আমি এখনও হাতে পাই নাই, সেটা নাকি লেট হবে। তো এটার জন্য ভীষণ মনটা খারাপ, আর ওইটা আমার অনেক শখের ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।